সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে একটানা রাস্তা, তো আমরা এখন হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেছি। জগন্নাথ দার সাথে সব ফর্মালিটি মিটিয়ে দিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির দিকে। বাড়ি যাওয়ার আগে আমরা গড়পঞ্চকোট ঘুরবো, পাঞ্চেত ড্যাম ঘুরবো, তারপরে মাইথন ড্যাম ঘুরবো, তারপরে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে ধরে সোজা বর্ধমান ডানকুনি হয়ে একেবারে আমাদের বাড়ি ঢুকবো। তো আমরা এখন পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের আমরা অন্য দিকটাতে, যে দিক দিয়ে আমরা ঢুকেছিলাম সেদিনকে, আমরা সেই দিকে নেই, আজকে আমরা অন্য দিকটাতে। এই দিকটাও অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। দূরে দূরে পাহাড় দেখতে পাচ্ছ, আর সত্যি বলছি আমি মুগ্ধ হয়ে যাচ্ছে এই সিনারি দেখে। ও দাদা আসতে, সত্যি বলছি তোমরা জাস্ট দেখো, ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে আর দুদিকে এই সবুজে ভরা রাস্তার দুপাশ, তার মাঝখান থেকে বাইক চালিয়ে যাচ্ছি, সেই অপূর্ব লাগছে, সেই অপূর্ব। তো গাইস এখানে একটা অ্যাক্সিডেন্ট প্রোন জোন ছিল ওটা, তাই একটু আস্তে ড্রাইভ করতে হচ্ছে এখনো। রাস্তাটা একটু ফাঁকাও, তারপর একটু টানবো। তো গাইস সত্যি বলছি আমার এত ভালো লাগছে না, 10,000 কিলোমিটার কমপ্লিট, এই একের পরে 4টে শূন্য, একদিন একের পরে 5টা শূন্য হবে, এটা আমি বলছি এই বাইক নিয়ে। রাঁচি 124, ধানবাদ 84, বোকারো 48, পুরুলিয়া 3। মানে আমরা প্রায় ঝাড়খণ্ড বর্ডারে চলে এসেছি। মাইথনটা ঝাড়খণ্ডেই পড়ছে। রাস্তাটা এখানে একটু কনজেস্টেড, এরপরে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আর বলতে এখন আমরা ন্যাশনাল হাইওয়ে ধরে নিয়েছি, এবার আমরা রঘুনাথপুরের দিকে যাচ্ছি। রঘুনাথপুর থেকে আমরা গড়পঞ্চকোটের দিকে বেঁকে যাব। সোজা চলে গেলে তোমরা দুর্গাপুর চলে যাবে, আর বাদিকে চলে গেলে গড়পঞ্চকোট। জায়গাটা এসে তোমাদের একবার দেখিয়ে দেবো। তো আমরা এখন গড়পঞ্চকোটের দিকে যাচ্ছি। কিছুক্ষণ আগে আমরা স্টেট হাইওয়ে ছাড়লাম, স্টেট হাইওয়ে থেকে আমরা গড়পঞ্চকোটের দিকে বাদিকে ঘুরে গেলাম। গড়পঞ্চকোটের দিকে রাস্তাটা সোজা চলে গেলে তোমরা পাঞ্চেত ড্যাম হয়ে মাইথন ড্যাম চলে যাবে। আর দেখতেই পাচ্ছ তোমরা মাটির রাস্তা। আমরা এখন গ্রামের মধ্যে দিয়ে ঢুকছি, ঢুকে আমরা গড়পঞ্চকোটে যেখানে রিসর্ট বলো আর যেই গড়পঞ্চকোটের মেন পাহাড়টা ঝর্ণাটা যেখানে আছে সেই দিকে আমরা গিয়ে পৌঁছাবো। আর তোমাদের বলে রাখি রাস্তাটার অবস্থা তো খুবই খারাপ। একটু আগে যা রাস্তা ছিল, যানজট, এত ট্রাফিক, সেই যানজট কাটিয়ে ট্রাফিক কাটিয়ে এখন মানে সেই কাহিল অবস্থা। আর বলে রাখি তোমরা স্টেট হাইওয়ে দিয়ে যখন সোজা আসবে, সোজা চলে গেলে একদম দুর্গাপুরে পৌঁছাবে। আর ওই রাস্তা থেকে বাদিকে রাস্তাটা গড়পঞ্চকোটের দিকে ঢুকছে, সেখান থেকে তোমাদের গড়পঞ্চকোটের দিকে চলে আসতে হবে। পুরুলিয়া থেকে তোমরা গড়পঞ্চকোট আসলে বা মাইথনের দিকে আসলে 10 টাকা। হ্যাঁ গাইজ আমরা এখন গড়পঞ্চকোটে চলে এসেছি। এই যে বাইক এখন পার্কিংয়ে রাখলাম, এবার দেখে একটু মন্দির ফন্দির দেখে নেবো। আর ওই সুদূরে একটা পাহাড় আছে, তারাও তোমাদের পাহাড়টা দেখাই। এই যে পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ, পাহাড়ের উপর একটা ঝর্ণা আছে। আজকে আমাদের ঝর্ণায় ওঠার কোনো প্ল্যান নেই, কারণ আমরা আজকেই রিটার্ন করবো, তো শরীরে বেশি ধকল নিয়ে লাভ নেই। এখানে থাকবো, কিছুক্ষণ খাওয়া দাওয়া করবো, যদি টাইমে পারমিট করে তাহলে মাইথন যাবো, নয়তো আমরা বাড়ির দিকে রওনা দেবো এখান দিয়ে। তো গাইস খাওয়া দাওয়া করে তোমাদের সাথে কথা বলছি।
তো গড় পঞ্চকোট থেকে খাওয়া দাওয়া করে আমরা পাঞ্চেতে ড্যামের দিকে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ এই কি অপূর্ব সুন্দর লাগছে এই ড্যামটা, কি অপূর্ব সুন্দর রাস্তা। সেই ভালো লাগছে, সেই ভালো লাগছে। ওই দূরে দেখতে পাচ্ছ, এটা যত সম্ভব দামোদর নদী হবে, আর ওইদিকে পাহাড় জঙ্গল দেখা যাচ্ছে, আর বাদিকে নদীর চরের মধ্যেও তোমাদের এখানে তোমরা সবুজ দেখতে পাবে, পুরো চরের মধ্যে একটা ক্ষেত টাইপেরই বলতে পারো। আর ডান দিকে তোমরা ড্যামের নিচের দিকে নেমে যাওয়ার রাস্তা রয়েছে। সেই লাগছে, সেই অপূর্ব, নদীটা জাস্ট অপূর্ব। এখানে আমরা কিছুক্ষণ দাঁড়াবো, দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে একটু জায়গাটা দেখে নিয়ে তারপরে যাব। এই প্রথম আমি কোনো ড্যামের ওপর দিয়ে বাইক চালিয়ে নিয়ে যাচ্ছি, রাস্তাটা সত্যি খুবই অপূর্ব। এরপরে মুকুটমণিপুর ড্যাম যাওয়ার প্ল্যান আছে, তার আগে এই পাঞ্চেতে ড্যাম ভিজিট করলাম। আচ্ছা, বলে রাখি গড় পঞ্চকোটে কিন্তু অনেক রিসর্ট রয়েছে। তার মধ্যে একটা খুব পছন্দ হলো আমার, একটা রিসর্ট জঙ্গলের মাঝখানে রয়েছে। রিসর্টটার নামটা আমি ঠিক মনে করতে পারছি না, একটা ছবি তুলে রেখেছি, আর ডেসক্রিপশানে আমি ওটা দিয়ে দেবো যদি আমার কাছে এখনও থেকে থাকে। চারিদিকে শুধু নীল, যত দূর চোখ যায় শুধু নীল আর নীল, যত দূর চোখ যায়। কত দূর তুমি দেখবে, তোমার চোখ যত দূর যাবে তত দূর শুধু তুমি নীল নীল দেখবে। সো গাইস, আমরা এখন পাঞ্চেতে ড্যামে রয়েছি। কি সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে একটানা রাস্তা পুরো একদম এই নদীর পাশ থেকে, এটা মানে দামোদর নদী আমার যতদূর মনে হচ্ছে, ডিবিসি প্রজেক্ট। আর এখানে এসে আমার ভাই তো ঘুমিয়ে পড়েছে, ক্লান্ত হয়ে গেছি আমরা। সো গাইস, আমরা এখানে একটু রেস্ট করছি, একটু সময় কাটিয়ে তারপর এখান দিয়ে যাবে। এটা হচ্ছে পাঞ্চেতে ড্যাম, তোমরাও আসবে, এখান দিয়ে ঘুরে যাবে। ওই যে দূরে দেখতে পাচ্ছ পাহাড়টা, এটা মনে হচ্ছে গড় পঞ্চকোটের পাহাড়টা। তো অবশেষে আমরা পৌঁছে গেছি মাইথন ড্যামে। মাইথন ড্যামও কিন্তু খুব বড়, আর এবং এটা দামোদর নদীর ওপরেই অবস্থিত। আর এখানে তোমরা অনেক রকম অ্যামিনিটিস তোমরা এনজয় করতে পারবে, এখানে বোটিং করা যায়। আর নদীটা সত্যি বলতে মনে হচ্ছে না, নদীর মধ্যে তুমি তোমার মুখের রিফ্লেকশন দেখতে পাবে, পুরো আয়নার মতো, এত পরিষ্কার। এটাও খুব বড়, এবং এবং এখানে এসে তুমি অনেক রকম রিক্রিয়েশন করতে পারবে, বোটিং করা যাচ্ছে দেখতে পাচ্ছি। এখানে প্রচুর ট্যুরিস্ট। আর মাইথন ড্যাম কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে রয়েছে। আমরা এখন ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ডে প্রবেশ করে গেছি, তার জন্য কোনো পেপার ওয়ার্ক লাগেনি, কোনো ডকুমেন্টস লাগেনি। আমাদের ইন্টারস্টেট ট্রাভেল করতে কোনো অসুবিধা হয়নি, কোথাও কোনো পুলিশ নাকা চেকিং নেই, কিচ্ছু নেই। শুধু তোমরা যখন ইন্টারস্টেট ক্রস করবে, গাড়ির পেপারসগুলোকে ওকে রেখো, আর সঙ্গে রেখো হার্ড কপিগুলো। তো আমরা এখন অবশেষে মাইথন ঘুরে নিয়ে আমরা এখন বাড়ির পথ ধরে নিয়েছি। আমরা এখন দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উঠে গেছি। গাড়ি এখন 90-এর ওপরে ছুটে চলেছে, রাস্তা সেই পুরো মাখনের মতো। তার মধ্যে স্পিড লিমিট দেখলাম 120, 6 লেন রাস্তা, আর পাশে শুধু স্টিল প্ল্যান্ট, আর এইদিকে মনে হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া। একটু লরির জ্যাম আছে, কাটিয়ে যেতে হচ্ছে, রাস্তা ফাঁকা রয়েছে। মনে তো হচ্ছে একদম এখান থেকে ডিস্টেন্স দেখলাম মাইথন থেকে 220 কিলোমিটার মতো। এরকম রাস্তা থাকলে তো মনে হয় 3 ঘন্টাও লাগবে না, 3-3.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। যে আর্মির গাড়ি সামনে যাচ্ছে। তো আমরা মাইথন থেকে যখন বেরিয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরলাম, তারপর থেকে আমরা 20-30 কিলোমিটার মতো চালিয়ে আমরা এখন আসানসোল চলে এসেছি। আসানসোল ঢুকলেই বোঝা যাচ্ছে, ডান দিকে তোমাদের এত ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এত স্টিল প্ল্যান্টস, এত কিছু দেখতে পাবে, তখনই বুঝতে পারবে তোমরা আসানসোল চলে এসছো। আর আসানসোল থেকে বাড়ি আরও 200 কিলোমিটার মতো। তো আমরা ভাবছি দুর্গাপুরে গিয়ে একটু দাঁড়াবো, একটু চাটা খাবো, তারপরে আবার বাড়ির দিকে রওনা দেবো। আর
এখান থেকে বর্ধমান ধরে নাও 100 কিলোমিটার। বর্ধমান 100 কিলোমিটার যেতে 2 ঘন্টা মতো লাগবে। আমি যতদূর শুনেছি দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে কাজ চলছে, এবার জানি না কতটা রাস্তা, কতটা কি এখন ভালো রয়েছে, কি অবস্থা কোথায়, দেখি। এত সুন্দর রাস্তা থাকলে তো আমি নিমিষেই বাড়ি পৌঁছে যাব। ওই দেখো ডান দিকে স্টিল প্ল্যান্ট দেখা যাচ্ছে। এখানে প্রচুর ইন্ডাস্ট্রিজ। রাস্তাও ফাঁকা, গাড়িও ছুটে চলেছে গাড়ির স্পিডে, খুবই মজা লাগছে। আর সত্যি বলতে এই রাস্তায় বাইক চালাতে কোনো ধকল হচ্ছে না, মুলায়ম রাস্তা, একদম মুলায়ম। আমার বাইক এখন 79-78-এ চলছে। কতক্ষণ দেখি আমি 79-78টা মেনটেন করি। আমার তো মন বলছে এখনই 80-90-100 ক্রস করে দিই। এখন আমরা দুর্গাপুর পৌঁছে গেছি। বাড়ি আর বেশি দূর না, আর 180 কিলোমিটার। এখানেও প্রচুর স্টিল প্ল্যান্ট আছে। যখন থেকে এই রাস্তায় উঠেছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে তখন থেকে শুধু স্টিল প্ল্যান্টই দেখে চলেছি। রেসিডেন্সিয়াল এরিয়া তো অতটা দেখা যাচ্ছে না, অতটা স্টিল প্ল্যান্ট দেখা যাচ্ছে। আমি কিন্তু বাইক এখন খুবই জোরে ছোটাচ্ছি, 105-104। তারপর পানাগড় টোলগেটে রয়েছি, দেখতে পাচ্ছ বাদাম খাচ্ছি। এনার্জি তো লাগে একটু, বলো। একটু দাঁড়িয়ে বাদাম খেয়ে নিচ্ছি। ব্যাপক রাস্তা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, জাস্ট অসাম। ঠিক আছে, পরের স্টপে তোমার সাথে কথা হবে। সো গাইস, আমরা এখন আজাদিন দাবাতে আছি। অনেকক্ষণ রাইড করে আসলাম, পা একদম ধরে গেছে। এই এখন একটুখানি জিরিয়ে নিই, একটু খাওয়া দাওয়া করে নিই, দেখি তারপরে আমার বাড়ির পথে রওনা দেবো। বেশি দূরের বাড়ি নয়, আর 45 কিলোমিটার। একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে এখান থেকে বেরোবো। আজাদিন দাবা থেকে বেরিয়ে আমরা ডানকুনি টোলগেট পেরিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। ডানকুনির টোলগেটটা আজকে আমাদের দ্বিতীয় টোলগেট ছিল। প্রথম টোলগেট ছিল পানাগড় টোলগেটে। তো আজকের রাস্তাতে আমাদের মাত্র 2টো টোলগেট পড়েছে। আর ডানকুনির জ্যামটা সত্যি খুব অসহ্যকর ছিল। ডানকুনির পর থেকে রাস্তা ফাঁকাই ছিল, একদম সোজা আমরা ডানলপ চলে এসেছি আমাদের বাড়িতে। এসে একদম রেস্ট নিয়ে ঘুমিয়ে পড়বো। ততদিন গুড বাই, সি ইউ।